সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ২৬শে সেপ্টেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৮১৫ সালের ২৬শে সেপ্টেম্বর রাশিয়া, ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে পবিত্র চুক্তি স্বাক্ষরিত হয়। নেপোলিয়ন যুদ্ধ শেষে ইউরোপের শান্তি ও রক্ষণশীল শাসন ব্যবস্থা বজায় রাখার উদ্দেশ্যে এই চুক্তি করা হয়। এই জোটের লক্ষ্য ছিল খ্রিস্টীয় নৈতিকতা ও ঐক্যের ভিত্তিতে ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই চুক্তি রাজনৈতিকভাবে বিতর্কিত হয়ে ওঠে এবং এই চুক্তিকে অনেকেই প্রতিক্রিয়াশীল রাজনীতির প্রতীক হিসেবে চিহ্নিত করেন। ১৮৫৩ সালের ২৬শে সেপ্টেম্বর কলকাতার ওরিয়েন্টাল থিয়েটার নাট্যশালায় ছাত্রদের উদ্যোগে শেক্সপিয়রের বিখ্যাত নাটক ওথেলো মঞ্চস্থ হয়। ধারণা করা হয় এটিই ছিল বাংলার প্রথম কৃষকদের নাট্য অভিনয়ের প্রচেষ্টা। এই মঞ্চায়ন কেবল বাংলা নাট্য চর্চার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলকই নয়, বরং ভবিষ্যৎ নাট্য আন্দোলনের পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হয়। ১৯০৭ সালের ২৬শে সেপ্টেম্বর ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে নিউজিল্যান্ডকে ডোমিনিয়ন অফ নিউজিল্যান্ড হিসেবে ঘোষণা করেন। এই পদক্ষেপের মাধ্যমে নিউজিল্যান্ড তার অভ্যন্তরীণ শাসনে আরও বেশি স্বাধীনতা অর্জন করে, যদিও তা ব্রিটিশ সিংহাসনের অধীনে ছিল। তবে এই ঘোষণা নিউজিল্যান্ডের পূর্ণ স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল। ১৯১৯ সালের ২৬শে সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয় রোটারি ক্লাব অফ ইন্ডিয়ার প্রথম সভা। এই ঐতিহাসিক সভার মাধ্যমে ভারতবর্ষে রোটারি আন্দোলনের সূচনা ঘটে। রোটারি ক্লাবের মূল লক্ষ্য ছিল সমাজসেবা, মানব কল্যাণ এবং নৈতিক নেতৃত্বের প্রসার। ১৯৫৩ সালের ২৬শে সেপ্টেম্বর ব্রিটেনে চিনি রেসলিং এর অবসান ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ও যুদ্ধ পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় ব্রিটিশ সরকার রেসলিং ব্যবস্থা চালু করেছিল, যার আওতায় চিনি ছিল অন্যতম প্রধান উপাদান। দীর্ঘ ১৪ বছর পর ১৯৫৩ সালে এই রেশন ব্যবস্থা তুলে নেওয়ার মাধ্যমে ব্রিটেন এক অর্থে যুদ্ধ পরবর্তী সংকটকাল থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয়। এই ঘোষণা সেই সময়কার ব্রিটিশ নাগরিকদের জন্য এক গুরুত্বপূর্ণ ও স্বস্তিদায়ক ঘটনা ছিল। ১৯৮৭ সালের ২৬শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি প্রতিষ্ঠিত হয়। এই সংস্থাটি রাজ্যের নাট্য চর্চা, মঞ্চনাটক, নাট্য লেখক, নাট্য পরিচালক ও অভিনেতা অভিনেত্রীদের প্রাতিষ্ঠানিক সমর্থন, প্রশিক্ষণ এবং উৎসাহ যোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নাট্যকলার বিকাশ ও সংরক্ষণে এই প্রতিষ্ঠানটির অবদান বাংলা থিয়েটার জগতে বিশেষভাবে স্বীকৃত। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ফরাসি চিত্রশিল্পী তেওদর জেরিকো ১৭৯১ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি রোমান্টিক শিল্প আন্দোলনের একজন অগ্রগামী শিল্পী হিসেবে পরিচিত। তেওদর জেরিকোর কাজ ইউরোপীয় শিল্পে এক নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছিল, যা পরবর্তী রোমান্টিক শিল্পীদের গভীরভাবে প্রভাবিত করে। রুশ শরীরবিদ ও নোবেল বিজয়ী বিজ্ঞানী ইভান পাভলভ ১৮৪৯ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। প্রাণীর আচরণ ও স্নায়ুবিজ্ঞানে তার গবেষণা বিশেষভাবে স্মরণীয়। শরীরবিজ্ঞানের শর্তাধীন প্রক্রিয়ার বিষয়টি তিনি প্রথম বিশ্লেষণ ও প্রতিষ্ঠা করেন, যা মনোবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞানে বিপ্লব এনে দেয়। খ্যাতনামা রুশ ভারত তত্ত্ববিদ সের্গেই ফেদোরোভিচ ওল্ডেনবুর্গ ১৮৬৩ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। প্রাচ্যবিদ্যা ও সংস্কৃত সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। তিনি প্রাচীন ভারতীয় পাণ্ডুলিপি ও বৌদ্ধ সাহিত্য গবেষণায় বিশেষ খ্যাতি অর্জন করেন। ইতালীয় মনোবিজ্ঞানী উগো কার্লেত্তি ১৮৭৭ সালের ২৬শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি মনোবিজ্ঞানের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ গবেষণা করেন।
বিশেষ করে মানসিক স্বাস্থ্য ও আচরণ বিজ্ঞানের ক্ষেত্রে তার অবদান স্বীকৃত। উগো কার্লেত্তির কাজ ইতালীয় মনোবিজ্ঞানের উন্নয়নে সহায়ক ছিল এবং তিনি শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানের তত্ত্বাবধায়ক হিসেবে সুপরিচিত। ব্রিটিশ জীবপদার্থবিদ আর্চিবল্ড হিল 1886 সালের 26 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি ফিজিওলজিতে অবদান রাখায় চিকিৎসা বিজ্ঞানে 1922 সালে নোবেল পুরস্কার লাভ করেন। আর্চিবল্ড হিলের গবেষণা হৃদযন্ত্রের কার্যকারিতা এবং পেশির অক্সিজেন গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তার কাজ শরীরবিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে বিবেচিত হয়। ঊনবিংশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালের 26 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি বাংলা শিক্ষাকে সহজ পাঠ্য করেছেন এবং বিধবা বিবাহ ও নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তিনি দয়ার সাগর নামেও খ্যাত ছিলেন। তাছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যেও অবদান রেখেছেন। ভারতীয় রাজনীতিবিদ ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী 1932 সালের 26 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি 2004 থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ভারতের অর্থনৈতিক সংস্কার ও শিক্ষানীতি চালু করেছিলেন এবং তিনি ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী হিসেবে খ্যাত। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। হাঙ্গেরীয় সঙ্গীত স্রষ্টা বেলা বার্টোক 1945 সালের 26 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। বেলা বার্টোক ছিলেন আধুনিক শাস্ত্রীয় সঙ্গীতের একজন প্রতিভাবান রচয়িতা ও পিয়ানো বাদক। তিনি হাঙ্গেরীয় লোকসঙ্গীতের গবেষণা ও সংরক্ষণের মাধ্যমে ইউরোপীয় সঙ্গীতকে নতুন মাত্রা দিয়েছিলেন। তার সুরেলা সৃষ্টি বিশ্ব সঙ্গীতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। যুগোস্লাভিয়ান সুইচ বিজ্ঞানী লিওপোল্ড রুদশিকা 1976 সালের 26 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি রসায়ন বিজ্ঞানে অবদানের জন্য 1939 সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন এবং তার গবেষণা অর্গানোমেটালিক যৌগ ও জৈব রসায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। লিওপোল্ড রুদশিকার কাজ রসায়ন বিজ্ঞানের বিকাশে মাইলফলক হিসেবে বিবেচিত হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী ও নৃত্য সংগঠক উদয় শঙ্কর 1977 সালের 26 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন এবং তিনি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যমে ভারতীয় নৃত্যকলাকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করেন। বিশিষ্ট চিত্রশিল্পী নীরদ মজুমদার 1982 সালের 26 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি বাংলা এবং ভারতের আধুনিক চিত্রকলার একজন গুরুত্বপূর্ণ শিল্পী হিসেবে খ্যাত ছিলেন। নীরদ মজুমদারের শিল্পকর্মে আধুনিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অনবদ্য সমন্বয় দেখা যায়, যা শিল্পী প্রেমীদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। খ্যাতনামা সঙ্গীত শিল্পী ও সুরকার হেমন্ত কুমার মুখোপাধ্যায় 1989 সালের 26 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি বাংলা এবং হিন্দি চলচ্চিত্র সঙ্গীতে তার অবিস্মরণীয় কণ্ঠ এবং সুরের মাধ্যমে বিশেষ পরিচিতি লাভ করেন। হেমন্ত কুমার মুখোপাধ্যায় আধুনিক ভারতীয় সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন, যার গান আজও শ্রোতাদের হৃদয়ে বেঁচে আছে। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। প্রতি বছর 26 সেপ্টেম্বর বিশ্ব গর্ভনিরোধ দিবস পালিত হয়। এই দিবসের উদ্দেশ্য হল গর্ভনিরোধ ও পরিবার পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠন এই দিনে গর্ভনিরোধ পদ্ধতির নিরাপত্তা, প্রভাব এবং ব্যবহার সম্পর্কে মানুষকে শিক্ষা দেওয়ার মাধ্যমে স্বাস্থ্যকর পরিবার পরিকল্পনা প্রচার করে থাকে। এই দিবসের মাধ্যমে স্বাস্থ্যসম্মত যৌন জীবন এবং মাতৃস্বাস্থ্য উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল
তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।